ধরেন আমি যদি প্রশ্ন করি জামায়াত বিএনপিকে দুর্নীতিবাজ করেছে, সেই সময় আপনারা সরকারে আপনাদের দুইজন মন্ত্রী সেখানে, আপনারা সেই দায় গায়ে না নিয়ে বিএনপিকে বকাবকি করতেছেন, এটা কেমন কথা? সেই হিসেবে ডাইরেক্ট একটা দায় দায়িত্ব তো থাকে, ডিরেক্ট দায় দায়িত্ব ওনারা ক্যাবিনেটে বসতেন তো, কিন্তু তারা ক্যাবিনেটে, আমি এটা বিশ্বাস করি জামাতের দুইজন মন্ত্রী এখানে ছিলেন, ক্যাবিনেট যদি কোনো অন্যায় দুর্নীতির ডিসিশন নিতেন, প্রধানমন্ত্রী যদি নিতেন, তারা হয় সেটা প্রতিবাদ করতেন অথবা প্রত্যেক করতেন, তার কোনোটাই তারা করেন নাই, পুরো টার্ম মন্ত্রী ছিলেন। এটা করেন নাই বা ঠিক কারণে আমরা ডিসকাস করছি, তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে এবং ইমান বড় না গভর্নমেন্ট বড়? তাই ভাই, প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারি ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে।